সকলকে নমস্কার। চৈত্র সংক্রান্তি মানে তপ্ত রোদে পুরে বাংলার মাঠে ঘাটে ঢাকের আওয়াজ আর মহাদেবের জয়ধ্বনি। কিন্তু কেন এই রোমাঞ্চক উৎসব? কেন বা একদল মানুষ নিজের শরীরের উপর এমন ভয়ঙ্কর সব কৃত্য সাধন করেন? আজকের ভিডিওতে আমরা চড়ক পূজার ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং এর পেছনে গভীর আধ্যাত্মিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। চড়ক পূজার মূলত বাংলায় হিন্দু সমাজের একটি অত্যন্ত প্রাচীন উৎসব। ঐতিহাসিকদের মতে আনুমানিক 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এ পূজার প্রচলন করেছিলেন। তবে অনেকে সমাজবিজ্ঞানীর মতে এ পূজা আর্য পূর্ব আদিম সংস্কৃতির একটি অংশ, যা পরে শৈব ধর্মের সাথে মিশে গেছে। এটি মূলত সমান্তরান্তিক সমাজের সেই উৎসব যেখানে উঁচু নিচু ভেদাভেদ ভুলে সবাই মহাদেবের চরণে নিজেদের সঁপে দেয়। চড়ক পূজার মূল উপাসনা দেবতা হলেন শিব বা মহাদেব। গ্রাম বাংলার বিশ্বাস করা হয় যে বছরের শেষ দিনে এ পূজা করলে সারা বছরের পাপ ধুয়ে মুছে যায় এবং দরিদ্রী শান্ত হয়। কৃষিজীবী মানুষ বিশ্বাস করেন এ কঠিন ব্রতের মাধ্যমে মাটির উর্বরতা বাড়ে এবং পরবর্তী বছর ভালো ফলন হয়। সন্ন্যাসীরা বিশ্বাস করেন নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ আনার মাধ্যমে তারা ঈশ্বরের করুণা লাভ করতে পারেন। চড়ক পূজা যারা অংশ নেন তাদের বলা হয় গাজন সন্ন্যাসী। উৎসবের কয়েক সপ্তাহ আগে থেকে তারা কঠোর নিয়ম পালন শুরু করেন। তারা আমিষ আহার ত্যাগ করেন এবং মাটিতে শয়ন করেন। পূজার দিন তারা আগুনের উপর দিয়ে হাঁটা, ধারালো কাঠের উপর ঝাঁপ দেওয়া এবং পিঠে বড়শি বেঁধিয়ে চড়ক গাছে ঘোরার মতো কঠিন সব শারীরিক পরীক্ষা দেন। আধুনিক বিজ্ঞানের যুগেও এই মানুষের ভক্তি আর সাহস আমাদের অবাক করে দেন। চড়ক গাছ হলো এই উৎসবের কেন্দ্রবিন্দু। একটি লম্বা শাল বা অন্য কোনো সোজা গাছকে পুকুরে ডুবিয়ে রাখা হয় এবং পুজোর দিন তা তুলে মাটিতে পোঁতা হয়। আর এই উৎসবকে কেন্দ্র করে বসে মেলা সেই নাগরদোলা, জিলাপি আর মাটির খেলনা আরও নানান শৈশব স্মৃতি মনে করিয়ে দেয়। এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলার এক মিলন উৎসব। সময়ের সাথে সাথে চড়ক পূজার ধরন অনেক পরিবর্তন এসেছে, কিন্তু এর প্রতি মানুষের ভক্তি আজও অটুট। বছরের শেষ এই ক্ষণে আপনাদের সবার জীবন হয়ে উঠুক শিবের আশীর্বাদে সুন্দর ও রোগমুক্ত। পুরানো গ্লানি মুছে গিয়ে নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ। আপনাদের এলাকায় চড়ক পূজা কেমন হয় তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে শুভ নববর্ষের অগ্রিম ও শুভ চৈত্র সংক্রান্তি শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।